ও সন্তান, তুই যে আমারে মারতেছ, আমার তো বাঁচানোর মতো এখানে কেউ নাই, কেউ নাই। ও সন্তান, আমি তো তোর 10 মাস 10 দিন গর্ভে লইয়া বড় কষ্ট আদর করে লালন পালন করিয়া তোর আজকে আমি এত বড় করলাম। ও সন্তান, আজকে তোর হাতেই আমি মা পিঠা খাইতেছি। হুজুর, আমার বুড়া মাটা, তার এই বুড়া মাটা যখন হাউ মাউ করে চিৎকার করে কাউকে খুঁজে পায় না, আমি তার মায়ের চিৎকার আওয়াজ শোনার পর আমি দৌড়াইয়া গেলাম। দৌড়াইয়া গিয়া তার আমার সন্তানকে আমি ধাক্কা মেরে বললাম, সন্তান তুই এটা কি করতেছো? এটা তো তোর ওই মা, যেই মা তোকে 10 মাস 10 দিন খাবার না খাইয়া পেটের বেদনা সহ্য করিয়া তোর জন্ম করিয়া তোকে জন্ম দিয়ে লালন পালন করে বড় করেছে। হুজুর, আমার সন্তান আর দেরি করে নাই, আমার সন্তান তার মাকে ছাড়িয়া আমাকে আবার ধাক্কা মাইরা ফালাইয়া আমাকে পিটানো শুরু করেছে। এই পিঠের দাগগুলা আমার সন্তানের লাঠির আঘাত। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ কোদালি এলাকার মুসলমান, এখনো সময় আছে, নিজেকে শুধরায় নেন, নিজেকে আমলে জড়ায় নেন। এই জন্য এতক্ষণ যা বললাম, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ায় নিজে স্থান দিবেন। তার মধ্যে এখানে 2 বার যুবকদের কথা উল্লেখ করেছেন। এই যুবক ভাই, নিজের যৌবনকালটা ইবাদতে কাটায় নেন, নিজের যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায় নেন। যৌবনকালটা যদি আল্লাহর ইবাদতে কাটাইতে পারেন, আপনার দুনিয়াও সোনালি হয়ে যাবে, এখন এবং আখিরাতও আপনার সফলকামী হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, দুনিয়ার যেই সময়টা তোমরা পাইছো, ওই দুনিয়ার সময়টা যদি তোমরা নষ্ট করে দাও, তাহলে কিয়ামতের ময়দানে বুঝতে পারবা কিয়ামতের শুরু আসে, এটার আর কোনো শেষ হবে না। নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার সামনে আমি যদি সাগরের মাঝে আমার আঙ্গুলটা চুবানি দেই, সাগর থেকে যদি আবার আঙ্গুলটা তোলা দেই, তাহলে আমার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি থাকবে? সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আঙ্গুলের মাথায় হয়তো 1 ফোঁটা পানি থাকবে, 1 ফোঁটা তার চেয়েও কম হবে। আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, এই 1 ফোঁটা পানির হায়াত হলো দুনিয়ার হায়াত, আর পুরো সাগরের পানির সমপরিমাণ হায়াত হলো আখিরাতের হায়াত। তাহলে আপনি এই 1 ফোঁটা হায়াত নষ্ট করবেন নাকি পুরো সাগরের পানি নষ্ট করে দেবেন? আপনার চিন্তা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেন, যখন রজব মাস শুরু হয়ে যায়, শাবান এবং রজব এবং শাবান মাস যখন শুরু হয়ে যায়, উম্মতি মুহাম্মাদি যেন বেশি বেশি করে দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, ও দয়ার মালিক, আপনি আমার রজব এবং শাবানে হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ পাক যেন আমাকে রমজান পর্যন্ত হায়াত দেয়, যেন মরণ হলেও যেন রমজানের রোজার হালাতে নামাজরত অবস্থায় যেন মরণ হয়। আমাকে যেন আল্লাহ রাসূল বলছে বেশি বেশি করে যেন উম্মতি মুহাম্মদ যেন এই দোয়া করে যে আমাকে যেন আল্লাহ পাক, হে আল্লাহ, আমাকে রজব এবং শাবানে বরকত বাড়ায় দেন, হায়াত বাড়ায় দেন, রিজিক বাড়ায় দেন, যেন আমি রমজানে গিয়ে পৌঁছতে পারি, রমজানের ভিতরে ঢুকতে পারি রমজান মাসে। কারণ রমজানের জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা ছিলেন। কেমন পাগল ছিলেন? রমজান যে সময় চলে যাইতো, সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেন গড়াগড়ি করে, আর বলতেন যে নবী, আল্লাহ রাসূলকে বলতেন যে নবী, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন পুরা বছরটাই যেন রমজান বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। রমজানের জন্য এত পাগল ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন মসজিদের মিম্বরে বসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল
পাঠাই দিলেন। নবী মুহাম্মদ আরবি মসজিদের মিম্বারে বৈশা বৈশা খুতবা দিবেন, দাঁড়ায় খুতবা দিবেন। এমন সময় জিবরাইল আমিন আইসা আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কয়, নবী মুহাম্মদ, ও পয়গম্বর, আপনার ওই সকল উম্মতদের উপর আমি জিবরাইলের পক্ষ থেকে লানত। নবী ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, কোন সকল উম্মতদের উপর তুমি লানত বদদুয়া দিতেছ? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার ওই সকল উম্মত যারা আপনার নাম শোনার পর যারা দুরূদ পড়ে না, তাদের উপর আমি জিবরাইলের পক্ষ থেকে লানত। নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন বদদুয়া দিচ্ছেন যে ব্যক্তি রাসূলের দুরূদ শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না। জিবরাইল আমিন বলেন, আমার পক্ষ থেকে ওই বান্দার উপর, ওই উম্মতের উপর লানত, গজব। আল্লাহ রাসূল সাথে সাথে আমিন বলছেন, আমিন বলছেন। দ্বিতীয়বার আবার রাসূল আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, দ্বিতীয়বার আপনি কেন আমিন বললেন? নবী ডাক দিয়া কয়, রে সাহাবায়ে কেরাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোন, জিবরাইল আমিন আমার কাছে দ্বিতীয় লানত যেটা দিয়েছে, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনার ওই সকল উম্মতের উপর লানত যেই সকল বান্দারা, যেই সকল উম্মতরা আপনার রমজান মাস পাইয়াও, রমজান মাস পাওয়ার পরেও নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারলো না, নিজেকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করাইতে পারলো না, আমি জিবরাইল ওই সকল বান্দাদের উপর লানত। তাহলে দুই নাম্বার যাদের উপর লানত দিয়েছেন, যারা এই সামনে রমজান আসতেছে, এই রমজানে যারা নিজেকে গুনাহ থেকে মুক্ত করাইতে পারলো না, নিজেকে গুনাহ থেকে ফারেক করতে পারলো না, গুনাহমুক্ত জীবন গড়তে পারলো না, আল্লাহর পক্ষ থেকে গুনাহগুলো মাফ করাইতে পারলো না, জিবরাইল আমিন বলেন এই কপাল পর উপর লানত বদদুয়া জিবরাইলের পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাথে সাথে আমিন বলছেন। তৃতীয়বার আবার রাসূল আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, তৃতীয়বার আপনি কেন আমিন বললেন? আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে শোন, জিবরাইল আমিন তৃতীয়বার আমার কাছে যে লানত, যে বদদুয়া দিয়েছেন, জিবরাইল আমিন ডাক দেয়া কয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওই সকল উম্মতদের উপর আমি জিবরাইলের পক্ষ থেকে লানত। বলে কোন সকল উম্মত? বলে ওই সকল উম্মত যেই সকল উম্মতরা তার বৃদ্ধা বাবা মা থাকা সত্ত্বেও বৃদ্ধা বাবা মার খ্যাদমত কইরা, বাবা মায়ের খ্যাদমত কইরা নিজেকে মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারলো না, নিজেকে মা বাবার খ্যাদমত কইরা মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারলো না, আমি জিবরাইলের পক্ষ থেকে ওই সকল কপাল পোড়াদের উপর লানত। আমি জিবরাইল ওদের উপর লানত বদদুয়া দিলাম, যারা নিজের বৃদ্ধা বাবা মা আছে ঘরে, তাদেরকে খেদমত কইরা তাদের কাছ থেকে দোয়া নিতে পারলো না, ক্ষমা নিতে পারলো না, এর চেয়ে কপাল পড়ার উপরে আমার লানত আসবে না, বদদুয়া আসবে না। রাসূল আরবি সাথে সাথে তিনবার আমিন বলছেন। এজন্য যাদের বাবা মা আছে, বৃদ্ধা বাবা মা আছে, আপনি হয়তো ভাববেন লজ্জা লাগবে বাবা মার পায়ে ধরতে, হাতে ধরতে, পায়ে লাগতেই পারে, কিন্তু বাবা মার কাছে যদি গিয়ে একটু বাবা মার মাথায় একটু তেল মালিশ করে দেন, আঙ্গুলগুলো টেনে দেন, মাথার চুলগুলো আশ্রয় দেন, মুখ খুলে বলতে হবে না, যদি দিল থেকে যদি মা বাবা যদি একটু দোয়া করে দেয়, মনে করেন ওটাই আপনার জন্য সফল হয়ে গেছে। প্রথমে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদদুয়াটা দিলেন, জিবরাইল আমিন প্রথমে যেই কারণে বদদুয়াটা দিলেন, কোদালি এলাকার মুসলমান, জিবরাইল আমিন প্রথমে বদদুয়া দিলেন যে সকল উম্মতরা রাসূলের নাম শোনা মাত্র দুরূদ পাঠ করে না, জিবরাইল আমিন ওই সকল উম্মতদের উপর বদদুয়া দিলেন, লানত দিলেন। আমার নবী সাথে সাথে আমিন বলে দিলেন, আমিন। আমার রাসূলের দোয়া আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সকলে জানি। তাহলে কোন নবীর উপর দুরূদ পড়ব? উম্মতি মুহাম্মাদির দল, যে মায়া নবী 63 বছরের জিন্দেগিতে সারাটা জীবন কষ্টে 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 আমার নবীর জীবনটা কাটাইলেন। তায়েফের ময়দানে আমার নবী রক্ত জড়াইলেন শুধুমাত্র উম্মতি মুহাম্মাদি আমাদের জন্য।
আমার নবীজি উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করলেন শুধুমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য। আল্লাহ রাসূল আমাদের জন্য তায়েফের ময়দানে রক্ত জড়াইলেন। আল্লাহ রাসূল আমাদের জন্য উহুদের ময়দানে মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকাই দিলেন। তাহলে আমরা ওই রাসূলের প্রতি দুরূদ পড়তে কষ্ট আসে কোত্থেকে? যেই মায়ার নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি বেশি বেশি দুরূদ পাঠ করলেন, আল্লাহ চাহে তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে যোগে একদিন হলেও আমার মায়া নবীর সাথে দেখা হয়ে যেতে পারে। মায়ার নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর। আমার মায়ার নবীর চেহারাটা দেখা সাহাবায়ে কেরাম ক্ষুধা নিবারণ করতেন। আমার নবীজির মায়ার নবীর চেহারাটা দেখা সাহাবায়ে কেরাম 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত ক্ষুধা থাকার পরেও আমার নবীর চেহারা দেখা ক্ষুধা নিবারণ করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম মক্কার মানুষরা আমার নবীর চেহারা দেখিয়া, আমার নবীজির নূরে মুজাসসাম চেহারা দেখিয়া সাহাবায়ে কেরাম মক্কার মানুষরা কাফের অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহাল উতবা সাইবা যখন দেখতে পাইল আমার নবীর চেহারা দেখা কাফেররা মুসলমান হয়ে যাইতেছে, এবার আবু লাহাব এবার মক্কার ঢুকার যে রাস্তাটা আছে ওই রাস্তার মধ্যে বেরি দিয়ে দিলেন, মুহাম্মদকে দেখতে দেওয়া যাবে না। কারণটা কি? বলে কেন মুহাম্মদ আরবিকে কেন দেখতে পারবো না? বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, ওই মুহাম্মদকে দেখা যাবে না। মক্কার কাফেররা চিন্তা করলেন মুহাম্মদ যদি পাগল হয়ে যায় তাহলে সাধারণ মানুষ না বলার কথা, আবু জাহাল কেন বলে? আবু জাহাল তো বড় নেতা, আবু জাহাল কেন বললো? মক্কার মানুষগুলো আরো পাগল হয়ে গেল। মক্কার কাফেররা এবার ছোটাছুটি লাগলো, আন্তর্জাতিক পাগল যেহেতু মুহাম্মদকে একটু দেখে আসি। আমার নবীর দেখতে গিয়া মক্কার অধিকাংশ কাফের আমার নবীজির নূরানী চেহারা দেখিয়া মক্কার অধিকাংশ কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে ওই মায়ের নবীকে একবার স্বপ্নে যুগে হলেও দেখার দরকার আছে না নাই বলেন? তাহলে আমরা সকলে রাসূলের প্রতি দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ব, যেন রাসূলের এই নূরানী চেহারা, নূর ভরা চেহারাটা একবার হলেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে যুগে দেখার সুযোগ দেয়। সকল বলেন আমিন। আমার আপনার মায়ের নবী বলেন, যেই বান্দা রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করে না, দুরূদ পড়া যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে গো, আল্লাহ নবী বলেন ওই বান্দা যদি দুরূদ শরীফ পাঠ করা ছাড়া আমার আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে খালি জায়গায় এটা ঝুলন্ত থাকে, এটা আল্লাহর কাছেও যায় না, জমিনেও পড়ে না। কারণটা কি? ওই বান্দা দুরূদ শরীফ পাঠ করা ছাড়া আমার আল্লাহর কাছে দোয়া করেছেন, সেজন্য নবীর দুরূদ ছাড়া আমার আল্লাহর কাছেও দোয়া কবুল হয় না। আল্লাহ নবীর দুরূদ শরীফ ছাড়া আপনি দোয়া করবেন, ওই দোয়া নবী বলেন আসমান এবং জমিনের মাঝখানে এটা ঝুলন্ত থাকে, এটা আল্লাহর কাছে যায় না, এই দোয়া কবুলিয়ত হয় না। সেজন্য আজকে থেকে দুরূদ শরীফের উপর আমল করব ইনশাআল্লাহ। সকল বলেন ইনশাআল্লাহ। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল যে আয়াতনা পাঠ করছিলাম, এই আয়াতের সারমর্ম মুখতাসার একটু আলোচনা করব, রাত অনেক হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ শান ওয়া তাআলা ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনি উম্মতদেরকে জানায় দেন তারা যেন আমাকে ভয় করে, ভয় করার মতো যেন ভয় করে, এবং খাঁটি মুসলমান হওয়া ছাড়া যেন অন্ধকার কবরে না আসে। খাঁটি মুসলমান হতে আমার কি লাগবে? শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেন তাকওয়া, ভয় করার মতো যেন ভয় করে। তার মানে কোদালি এলাকার মুসলমান, এর থেকে বোঝা যায় ভিতর আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে খাঁটি মুসলমান হওয়া আমার দ্বারা অসম্ভব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে, ছায়ার নিচে স্থান দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না।
আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানটা হবে বড় ভয়ঙ্কর। বলে কেমন ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর? নবী বলেন হাসরের ময়দানটা সূর্যটা যখন এক হাত মাথার উপরে চলে আসবে, মানুষগুলো ছটপট করবে, ছুটাছুটি করবে, নাফসি নাফসি করে হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে। আল্লাহর নবী বলেন মানুষগুলার জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। ওই দিন কালা কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহ পাকের আরশের নিচে ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বলেন ওই আরশের নিচে, ছায়ার নিচে স্থান পাইবে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে স্থান দিবেন। এক নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা, ইমামুল আদেল। আল্লাহর নবী বলেন ন্যায়পরায়ণ বাদশা, সঠিক বাদশা। যেই বাদশা সঠিক বিচার করেছে, দুর্নীতি করে নাই, রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করেছে, ওই বাদশাকে, ওই সরকারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে, ছায়ার নিচে স্থান দিবে। তাহলে এই যুগে ন্যায়পরায়ণ বাদশা আছে? বলেন, সঠিক সরকার বাদশা আছে? আর আপনি বাইরে দেখবেন কেন, আমরা দেশের দিকে তাকান না, এত বাগানোর সুযোগও পায় নাই, এত পরিমাণ দুর্নীতি করছে আল্লাহ। আচ্ছা, একটা মানুষ তার জীবন চলতে, তার পরিবার চলতে কত কোটি টাকা লাগে? কয় টাকা লাগে? কয় লক্ষ টাকা লাগে? বলে কি পরিমাণ দেশ থেকে টাকা দুর্নীতি করে 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 বাহিরে পাচার করছে। এক এক মন্ত্রীর যেই দুর্নীতির খবর শুনলাম, মানে মাথা ঘুরান দিয়ে গেছে আমার। মানুষ কয় কি, একটা মানুষ তার জীবন চালাইতে কত কোটি টাকা লাগে? এত পরিমাণ বুঝি মানুষ দুর্নীতি করে। এই জন্য লোভ, লালসা, মানুষের 5 টাকা হয়েছে তার 10 টাকা দরকার, 10 টাকা হয়েছে তার 15 টাকা দরকার, 15 টাকা হয়েছে তার 20 টাকা দরকার। এমন লোভ করতে করতে চেয়ে কোটি টাকা, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, এরকম করতে করতে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে দুর্নীতি করে নিয়ে গেছে। আপনি দেখেন হাসিনা, ফেরাউন মাত্র 400 বছর ক্ষমতা চালাইছে। ফেরাউনে 400 বছর হায়াতে ফেরাউনে মাত্র আপনার 30,000 মানুষ মারছে। 30,000, 400 বছর ক্ষমতাতে। আর আমগোয়ে বেড়ি এই 17 বছরে, মাত্র 17 বছর। ফেরাউন 600 বছর, আর হাসিনা মাত্র 17 বছরে 3 লাখ মানুষ দেশ থেকে গুম করছে, খুন করে ফেলছে। নাউজুবিল্লাহ, 3 লাখ মানুষ হজম করে ফেলছে। গণমাধ্যমে নিউজ দিছে, গণমাধ্যমে আপনি অবাক হয়ে যাবেন। ফেরাউনের সাথে পাল্লা দিছ। ফেরাউন এত খারাপ ছিল না যে সে 600 বছরে মাত্র 30,000 মানুষ মারছে, আর এই 17 বছরে 3 লাখ মানুষ খেয়ে নিছে। একটা মানুষ কত পাষাণ, কত জঘন্য হলে কাজ করে, চিন্তা করে। যাক, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এত বড় একটা এত বড় একটা কুখ্যাত দুর্নীতিবাজ সন্ত্রাসের হাত থেকে আমার দেশকে, এই ছোট্ট সোনালী সবুজ শ্যামল গরিব দেশ বাংলাদেশকে হেফাজত করছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহ পাক যেন আমাদের সামনে যেন এরকম স্বৈরাচার কোনো সরকারের জন্য আল্লাহ পাক আমাদের উপর চাপায় না দেয়। সকলে বলেন আমিন। আসুন এবার প্রথমত আল্লাহ পাক আরশের নিচে যেই লোককে স্থান দেবেন সেটা হলো ন্যায়পরায়ণ বাদশা, সঠিক বাদশা। 2 নাম্বার যুবক, ওই সকল যুবক যারা যুবক বয়সে ইবাদত করছে, যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায় দিচ্ছেন। আজকে দেখেন এই মাহফিলটা যুবকদের পক্ষ থেকে আয়োজন, যুবকরা অনেক কষ্ট করছে, যুব উদ্যোগে আয়োজন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন, তারা যুবকদের দ্বারা এমন একটা গানের কনসার্টও আয়োজন করার সুযোগ ছিল, কিন্তু তারা ওইটা না করে তারা একটা মাহফিলের আয়োজন করছে। আল্লাহ পাক যেন তাদেরকে, যুবকদেরকে আজকে যেভাবে মাহফিল আয়োজন করার উদ্যোগ নিয়েছে, আল্লাহ পাক যেন মনে না করে জন্য তারা ইসলামের উপর, ঈমানের উপর অটল থাকে। সকলে বলেন আমিন। তো 2 নম্বরে যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। যুবক ভাই আমার, যৌবনকালটা আপনি সুযোগ পাইয়া যেখানে সেখানে আপনি যৌবন কাটাইতে পারেন না। যৌবনকালটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা কাল। আল্লাহর নবী বলেন যুবকদের যৌবনকালের ইবাদত আমার আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়। যেইভাবে বাংলাদেশের যুবক ভাইরা 5 আগস্ট 100 স্বৈরাচারকে পিটিয়ে দেশ থেকে ত্যাগ করেছে,
সেই যুবকদেরকে সারা দেশের মানুষ, সারা দেশের মাজলুমরা ওই যুবকদেরকে সেলুট জানাইতেছে, সেলুট। ঠিক তেমনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের দিকে তাকায় আছেন। যুবকরা যদি ইসলামের ছায়াতলে চলে আসে, যুবকরা যদি যৌবনকালটা ইসলামের জন্য কাটায় দেয়, ইসলামের কাজে লাগায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকদের দিকে তাকায় আছেন। যুবকদের হাত ধরে ইসলাম এগিয়ে যাবে। যুবকদের দ্বারাই সব কিছু সম্ভব। যে যুবকদের দ্বারা 5 আগস্টে এত বড় এক স্বৈরাচার মুক্ত করার সুযোগ হয়েছে, তৌফিক দিয়েছেন, সেই যুবকদের দ্বারা আমাদের দেশে ইসলাম উড্ডীন করা, বিজয় করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবকদের দ্বারা এই যুবকরাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে তারা স্থান পাইবেন। 3 নম্বর হলো তারা যারা মসজিদের সাথে একটা মায়া মহাব্বত ভালোবাসা জুড়াই দিচ্ছেন, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখছেন। কিছু কিছু মুসল্লি আছে দেখবেন, বুড়া মানুষ, তারা মসজিদে নামাজ পড়ে মসজিদ থেকে যায় না, বা আগে গায়সা মসজিদে বসে থাকে, মসজিদে তসবিহ পড়ে। আমার আপনার মায়ার নবী বলেন, আমার যেই সকল বান্দারা, যেই সকল উম্মতরা মসজিদের সাথে প্রেম ভালোবাসা জুড়াই দেবে, মসজিদের সাথে মায়া মহাব্বত ভালোবাসা জুড়াই দেবে, নবী আরবি ডাক দেয়া কয়, ওই সকল উম্মতরা, ওই সকল ভালোবাসার মানুষরা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান পাইবে। নবী আরো বলেন, এ উম্মতের দল, যেই সকল আমার উম্মতরা এক ওয়াক্ত নামাজ পড়ার পর অন্য ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে, আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা থাকে। নবীজি বলেন, কেউ যদি জোহরের নামাজ পড়া আসরের নামাজের জন্য অপেক্ষা করে, তাহলে জোহর এবং আসরের মাঝখানের সময়টা যে আসরের নামাজের জন্য অপেক্ষা করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ওই উম্মতের আমলনামার খাতায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে জোহরের থেকে আসর পর্যন্ত আসরের নামাজের জন্য অপেক্ষা করলো, আল্লাহ পাক তার আমলনামায় ওই আসরের নামাজের সওয়াব লিখতে থাকে। ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক নামাজের সওয়াব লিখতে থাকেন যতক্ষণ সে অপেক্ষা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদের সাথে সম্পর্ক, মসজিদে বসে মনে করেন ফজর নামাজ পড়ে যদি কাজ না থাকে, তাহলে আমি তসবিহ তাহলিল বললাম, জোহরলা দিয়ে অপেক্ষা করলাম, বা জরুরতের কাজের জন্য আমি মসজিদ থেকে বের হইলাম। তাহলে যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদের সাথে ভালোবাসা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ নবী বলেন, কিয়ামতের মাঠে তাদেরকে আল্লাহর আরশের ছায়া নিচে তাদেরকে স্থান দিবেন। ভাই ওই দিনটা হবে খুবই মারাত্মক, ভয়ানক একদিন হবে হাসর ময়দানটা। নবী এমনি এমনি বলে নাই, জিহ্বাটা বের হয়ে যাবে, নাভি পর্যন্ত চলে আসবে। তো বুঝেন না আবার কত কঠিন হবে এই সময়টা। ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ওনার আরশের নিচে এই 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, আর কেউ পাবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন 2 ব্যক্তি একে অপরকে যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য মহাব্বত করে, আল্লাহ পাকের জন্য যারা একে অপরকে ভালোবাসে, আবার আল্লাহ পাকের জন্য যারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়। মনে করেন আপনি একজনকে ভালোবাসলেন, একজনের সাথে আপনার সম্পর্ক, আপনার একজন বন্ধুর সাথে আপনার একজন খুব ভালো সম্পর্ক, আপনার একজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে আপনার খুব মায়া মহাব্বত ভালোবাসা। আল্লাহ নবী ডাক দেয়া কয়, যদি আপনি কোনো বন্ধুত্বের সাথে বন্ধুত্ব স্থাপন করেন, ভালোবাসা জুড়াই নেন, আমার আল্লাহর জন্য যদি আপনি ভালোবাসা করে নেন, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাইবে। আবার আল্লাহর জন্য যদি আপনি ওর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন, আপনি যে বন্ধুটাকে ভালোবাসলেন, যে বন্ধুটাকে আপনি মায়া করেন, ভালোবাসলেন, ওই বন্ধুটা যদি ইসলামের বিপক্ষে কাজ করে, ধর্মের বিপক্ষে কথা বলে, আপনি ওই আল্লাহর জন্য তাকে ত্যাগ করে দিলেন। আপনার যেই নেতা, আপনার যেই খেতা, আপনার যেই সরকার আপনার ধর্মের বিরুদ্ধে যায়, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যায়, ওই সরকারকে আপনি তালাক দিয়ে দিলেন, ওই নেতাকে আপনি তালাক দিয়ে দিলেন। যেই সরকার, যেই নেতা, যেই বাবা, যেই বন্ধু, যেই ভাই বেরাদার আমার ধর্মের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার কোরআনের আয়াতের বিরুদ্ধে দাঁড়াবে, আমার ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, আমি ওই নেতাকে, ওই বান্ধবকে, ওই বন্ধুকে, ওই সরকারকে আমি আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, আমি কোরআনের জন্য, আমি আল্লাহর রাসূলের ভালোবাসার জন্য ওই সরকারকে আমি তালাক দিয়ে দিলাম। এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবে। তালাক দেয় কে? কই?
মনে করেন এই যে স্বৈরাচার ক্ষমতা থাকতে ওলামায়ে কেরাম কি এত পরিমাণ অত্যাচার করছে, এত পরিমাণ এক একটা আলেম ওলামার কি পরিমাণ আয়নাগরের ইতিহাস শুনলে ভাঙ্গে পড়ে যাওয়ার কথা, এত পরিমাণ অত্যাচার করছে। তো দেখেন যে সকল ছাত্রলীগ পোলাপানগুলো মনে করেন হাসিনার পক্ষ নিছিল ওই সময়, তো তারা জানে যে আমাদের বর্তমান যে আমার নেত্রী ওলামায়ে কেরামের বিপক্ষে কাজ করতেছে, কোরআন হাদিসের বিপক্ষে কথা বলতেছে, কাজ করতেছে, এরপরেও নেত্রী কি ছাড়ে নাই, নেত্রীর মায়া ছাড়ে নাই। তাদের দরকার ছিল আমার ইসলামের বিরুদ্ধে কথা বললে, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলবে, আমার কোরআনের বিরুদ্ধে যেই সরকার যাক যেই যাক, আমার ওলামায়ে কেরামদেরকে আমি হৃদয়ের গহীনতাকে ভালোবাসি, কোরআন আমার অগ্রাধিকার, ধর্ম আমার অগ্রাধিকার, আমি তাদেরকে ভালোবাসি, আমার কোরআনকে ভালোবাসি। আমার কোরআনের বিরুদ্ধে যদি কোনো সরকার হোক, যেই হোক, যেই যাক, আমি তাকে লাথি মেরে ফেলে দিব। আমার ধর্ম আগে, কথা বলেন ঠিক কি না? আমার ধর্ম আগে, আমার ধর্ম অগ্রাধিকার, আমার ইসলাম আগে। এটা আপনারাও এখন থেকে বুঝে নেন, এখন থেকে মাথায় ঢুকাই নেন। যেই সরকার আসুক, যেই আসুক, দেশের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসে নাই, দেখতেছেন তো, এখনো একদল না পাইয়ে শুরু করছে। তো সামনে হয়তো আরো ভয়ানক দিন আসবে। তো আপনাদেরকে একটা কথাই বলি, যে আসুক, যেই করুক, যাই করুক, আমার কাজ একটাই, আমি ধর্মের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। আমার ধর্মের বিরুদ্ধে যেই যাবে, আমি তাকে সাথে তালাক দিয়ে দিব। দুনিয়া সব কিছু লাথি মেরে আমি আমার ইসলামকে অগ্রাধিকার দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো আসুন, এই হলো আল্লাহর জন্য যাকে মহাব্বত করবেন, আল্লাহর জন্য মহাব্বত করবেন। যার থেকে বিচ্ছিন্ন হবেন, আল্লাহর ভালোবাসার জন্য তার থেকে সরে যাবেন, বিচ্ছিন্ন হয়ে যাবেন। যে আমার ধর্মের বিরুদ্ধে কাজ করবে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কাজ করবে, তাকে আমি সাথে সাথে তালাক দিয়ে দিব। শেষ। 5 নাম্বার, 6 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার যেই বান্দা আরশের ছায়া নিচে স্থান পাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 নাম্বার ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়া নিচে স্থান পাইবেন যেই বান্দা, তাকে কোনো মহিলা তাকে খারাপ কাজ করার জন্য, জিনা করার জন্য কোনো মহিলা যদি তাকে ডেকে থাকে, আল্লাহর নবী বলেন ওই বান্দা যদি ওই আল্লাহর নবী বলেন ওই মহিলাকে, ওই জিনাকারিণীকে বলে দেয়, ও বেপরদা মহিলা, ও বেগানা মহিলা, জিনাকারিণী মহিলা, আমি তোমার সাথে জিনা করতে পারবো না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ আমি একমাত্র আমার আল্লাহকে ভয় করি। আল্লাহর নবী বলেন ওই বান্দা আল্লাহর ভয়ে যদি ওই মহিলার সাথে খারাপ কাজ থেকে, জিনা থেকে নিজেকে দূরে সরাইতে পারলো, নিজেকে মুক্ত করতে পারলো, নবী বলেন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ওই বান্দাকেও, ওই যুবককেও স্থান দেওয়া হবে। তাহলে এই যুগে এই যুগ খুবই খারাপ যুগ। অনেক মহিলা মনে করেন নানানভাবে, মোবাইলের যুগ, নানানভাবে আপনাকে খারাপ প্রস্তাবনা দিতে পারে। আপনি যদি আল্লাহর ভয়ে ওই মহিলা থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন, ফিরাইতে পারেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই আরশের ছায়া নিচে আপনাকেও স্থান দিবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসেন এবার 7 নাম্বার, 6 নাম্বার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সকল দান সৎকার করেনেওয়ালারা, যারা দান সৎকার করে ডান হাতে দান সৎকার করে, বাম হাত জানে না, তার মানে যারা গোপনে গোপনে দান করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তারা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাইবে। তার মানে কি বুঝলেন? গোপনে দান করা মানে, গোপনে আপনি যদি দান করেন, যদি আপনি দান কইরা মানুষের কাছে না বলা, মানুষের কাছে বইলা না বলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওই সকল বান্দারা স্থান পাইবে যারা দান সৎকার করার পর মানুষের কাছে বলে নাই, মানুষকে দেখানোর জন্য দান সৎকার করে নাই, ওই সকল বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে স্থান পেয়ে যাবে। 7 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সকল বান্দারা হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে স্থান পাইবেন। কোন সকল বান্দারা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা রাত্রিবেলায় গোপনে গোপনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকেছেন, যারা গভীর রাত্রিতে মানুষ ঘুমানোর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নীরবে নীরবে ডেকেছেন, জিকির করেছেন, আল্লাহ পাকের নামাজ আদায় করেছেন, তাহাজ্জুদ পড়েছেন। আল্লাহ নবী ডাক দেয়া কয় উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাত্রিবেলা শেষ আসমানে আইছে উম্মতদেরকে ডেকে, বান্দাদেরকে ডাকে, এরে বান্দারা শোন, আমি গভীর রাত
আমি শেষ আসমানে আইসা তোদেরকে ডাকতে থাকি, তোরা চা চা, কি চাইবি চা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে দেওয়ার জন্য প্রস্তুতি। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাত্রে বান্দাকে যখন ডাকতে থাকে, ওই বান্দারা যখন আমার আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন, ওই বান্দার চাইতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুলিয়ত কবুল করতে দেরি হয় না। তার মানে গভীর রাত্রে আমার আল্লাহ পাককে যারা স্মরণ করবে, জিকির করবে, তাদেরকে আল্লাহর আরশের ছায়া নিচে স্থান দিবেন। কোদালি এলাকার মুসলমান, শুরুতে আমি বলেছিলাম জিবরাইল আমিন 3 ব্যক্তির উপর লানত দিয়েছেন, যারা দুরূদ শরীফ পাঠ করে না নবীর নাম শোনার পরেও। 2 নম্বর, যারা যে সকল বান্দা রমজান মাস পাওয়ার পরে নিজেকে গুনাহ থেকে মুক্ত করাইতে পারল না। এর যুবক ভাই, রমজান মাস আসতেছে, এই রজব এবং শাবান মাস গুনাহ থেকে নিজেকে ফারেক করার চেষ্টা করেন। আল্লাহ নবী বলেন, শাবান এবং রজব এবং শাবানে যদি নিজেকে গুনাহ থেকে মুক্ত না করাইতে পারেন, তাহলে রমজান মাসটি আপনি গুনায় গুনায় কাটাই দিবেন। যদি রজব এবং শাবানে গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারেন, তাহলে রমজান মাসেও আপনি নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারবেন। রমজান মাসটা অনেক দামি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজান মাস পাওয়ার পরেও যারা নিজেকে গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারলো না, গুনাহ থেকে নিজেকে ক্ষমা করাইতে পারলো না, আমার জিবরাইল আমিন তার উপর লানত দিয়েছেন। আমি তার সাথে সাথে আমিন বলেছিলাম, তার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নিয়েছে। ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, যারা রমজান মাস পাওয়ার পরেও নিজেকে গুনাহ থেকে মুক্ত করাইতে পারলো না। 3 নম্বর যে বদদোয়া দিয়েছেন, কোদালি এলাকার মুসলমান, জিবরাইল আমিন 3 নম্বর যে বদদোয়া দিয়েছেন, জিবরাইল আমিন ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনার ওই সকল উম্মতদের উপর আমার লানত, যারা বুড়া বাবা মা পাওয়ার পরেও তাদেরকে খেদমত কইরা তাদের থেকে দোয়া নিতে পারলো না, তাদের খেদমত করতে পারলো না। ও পয়গম্বর, আপনার ওই সকল উম্মতদের উপর আমার লানত। কোদালি এলাকার মুসলমান, মা বাবার খেদমত করবে তো দূরের কথা, এই যুগে দেখি মা বাবাকে লাঠি দিয়েও নাকি মা বাবাকে পিটায়। গত কয়েক মাসের আগের ঘটনা, এই কুমিল্লা একটা ঘটনা, একজন আলেম এক জায়গায় বয়ান করতে গেছেন, একটা বুড়া বাবা আস্তে আস্তে করে ওই আলেমের সাথে সাক্ষাৎ করতে গেলেন, আলেমের কাছে একটু দোয়া নিতে গেলেন। বৃদ্ধা বাবা হাঁটতেও পারে না, ওই বুড়া বাবাটা ওই আলেমের দরওয়াজার সামনে যাইয়া, আলেম ওই বক্তা বয়ান করতে আসছে, রুমের মধ্যে বিশ্রাম নিতেছেন, ওই বুড়া বেটাটা আস্তে আস্তে করে ওই হুজুরের যেই রুমে বিশ্রাম নিতেছে ওই রুমের কাছে গিয়ে আস্তে আস্তে দাঁড়াইলেন। দেখতেছি ওইখানে অনেকগুলা মানুষ হুজুরের কাছ থেকে দোয়া নিতেছেন, ছবি তুলতেছেন হুজুরের সাথে। বৃদ্ধা বাবাটা আবার আস্তে আস্তে করে রুমে ঢুকলেন। রুমে ঢুকার পর হুজুর ডাক দেখো, এই বুড়া বাবাটা হয়তো কিছু বলবে, তাকে একটু জায়গা করে দাও। ওই বুড়া বাবাটা যখন ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকার পর ওই হুজুরের কানে কানে গিয়া বলে, হুজুর আপনার কাছে একটু গোপনীয় কথা আছে। বলে কি বলবেন বলেন। বলে একটু মানুষগুলোকে একটু বের করে দেন, আমার কাছে একটু আপনার সাথে আমার একটু পার্সোনাল গোপন কথা আছে। হুজুর এবার নিজে বললেন, তোমরা সকলে একটু বের হয়ে যাও। ওই বুড়া ডাক দেখো, হুজুর রুমের দরওয়াজাটা লাগাই দেন। হুজুর এবার নিজে রুমের দরওয়াজাটা লাগাই দিলেন। রুমের দরওয়াজাটা লাগানোর পর এবারে বুড়া বাবাটা হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার কাপড়টা একটু উল্টে দেখেন তো। ওই বুড়া বাবা পিঠের কাপড়টা দেখাইয়া ওই আলেমকে ওই বক্তাকে দেখাইতেছেন। ওই বক্তা তাকায় দেখে ওই বিদ্যার পিঠের উপর কে যেন মোটা একটা লাঠি দিয়ে পিটাইয়া পুরা পিঠের উপর দাগ ফেলাই দিছে। ওই হুজুর ডাক দেয়া কয়, মুরব্বি এগুলা কি কোনো মানুষে মারছে? বলে হ্যাঁ, আমার সন্তান আমার আঘাত করছে। বলে কেন মারছে? ওই বুড়া ডাক দেয়া কয়, হুজুর আমার 2টা মেয়ে, একটা সন্তানকে আমি বড় কষ্ট করে শিক্ষিত বানাইছিলাম, কলেজ ভার্সিটিতে পড়াইছিলাম। হুজুর সন্তানটাকে বড় করায়া সন্তানটাকে শিক্ষিত বানানোর পর ওই সন্তানটাকে আমি বিয়ার বয়স হওয়ার পর সে নিজে নিজে বিয়ে করে ফেলছে বন্ধু বান্ধব নিয়ে। হুজুর বিয়ে করার পর আমি কিছু বলি নাই, সুন্দর মতো সংসার চলতেছে, টানা 2 বছর সংসার সুন্দর মতো চলেছে। সুন্দর মতো সংসার চলার পর হুজুর 2 বছর পর হঠাৎ করে দেখি আমার ছেলের ঘরে একটা নাতি হয়েছিল, ছেলে নাতি হয়েছিল, সন্তান হয়েছে।
2 বছর 3 বছর যাওয়ার পর আমার সন্তান আমার কাছে এসে বলে, বাবা আমাকে আবার আমাদেরকে একবার জুদা করে দাও, তোমরা বুড়া বাবা মা পৃথক হয়ে যাও, জুদা খাও, আমাকে এবং আমার বউকে আলাদা করে দাও, আমরা জুদা খেতে চাই, তোমার ছেলের বউ জুদা খাইতে চায়, জুদা করে দাও। বৃদ্ধা লোকটা ডাক দেওয়া কয়, এ সন্তান, তোরে ছাড়া ছোটবেলা আমি খাবার খাইতাম না, তোরে ছাড়া আমি ছোটবেলা আমি ঘুমাইতাম না, তোরে বুকে না নেওয়া ছাড়া আমি বাবা ঘুমাসতো না, ঘুমাইতাম না, তোকে না খাবার দেওয়া ছাড়া আমি বাবা খাবার খাইতাম না। সন্তান আজকে এটা কি বলো, তোদেরকে বুঝে আমি জুদা করে দিতাম আর আমি জুদা হয়ে যাইতাম। বুড়া বেটাটা আবার চিন্তা করলো, আমরা আর কয়দিন বাঁচবো, আমরা জুদা হয়ে যাই। বুড়া বাবা আবার বলল, ঠিক আছে বাবা তোমরা জুদা খাও, আর আমরা বুড়া বাবা মার কয়দিন বাঁচবো, তোর বউয়ের কথায় তুই জুদা হয়ে যা আর আমরা আলাদা খাই। বুড়া বাবা বলেন, হুজুর আমরা বুড়া বাবা মা তার পাকঘরে কোন রকম শুয়া থাকি, ঘুমায়, 4টা পারলে খায়, না খাইলে এমনি বইরে থাকি। হুজুর একদিনের ঘটনা, এই সন্তান চাকরি নেওয়ার পর দুপুরবেলা খাবার জন্য বাড়িতে আসে, লাঞ্চ করার জন্য বাড়িতে আসে। হুজুর বাড়িতে আসে প্রত্যেক দিন, আমার বৌমা যেন কি যেন আমার ছেলের কানে গুনগুন করে, তার মায়ের নামে লাগায়। হুজুর একদিনের ঘটনা, 1 দিন 2 দিন তার মায়ের নামে নালিশ দেওয়ার পর একদিন কারা তার মায়ের নামে নালিশ দিয়েছে। আমার সন্তানটা দুপুরবেলায় রৌদ্রের মধ্যে অফিস থেকে মাত্র ডিউটি করে আসছে, মাথা গরম, তার বউ তার কাছে তার মায়ের নামে কি যেন নালিশ দিয়েছে। তার মায়ের নামে অভিযোগ শোনার পর সে তার মাকে দৌড়াইয়া উঠোন থেকে একটা লাকড়ি পেয়েছিল, একটা লাকড়ি হাতে নিয়া তার মায়ের উপর, তার মাকে ধাক্কা মাইরা তার মায়ের উপর আঘাত করা শুরু করে দেয়। হুজুর আমার এই বুড়া বউটা যখন চিৎকার করে মারতেছে, ও সন্তান তুই যে আমারে মারতেছো, আমার তো বাঁচানোর মতো এখানে কেউ নাই। ও সন্তান আমি তো তোর 10 মাস 10 দিন গর্ভে লইয়া বড় কষ্ট আদর করে লালন পালন করিয়া তোর আজকে আমি এত বড় করলাম। ও সন্তান আজকে তোর হাতেই আমি মা পিঠা খাইতেছি। হুজুর আমার বুড়া মাটা যখন হাউ মাউ করে চিৎকার করে কাউকে খুঁজে পায় না, আমি তার মায়ের চিৎকার আওয়াজ শোনার পর আমি দৌড়াইয়া গিয়া তার আমার সন্তানকে আমি ধাক্কা মেরে বললাম, সন্তান তুই এটা কি করতেছো? এটা তো তোর ওই মা, যেই মা তোকে 10 মাস 10 দিন খাবার না খাইয়া পেটের বেদনা সহ্য করিয়া তোর জন্ম করিয়া তোকে জন্ম দিয়া লালন পালন করে বড় করেছে। হুজুর আমার সন্তান আর দেরি করে নাই, আমার সন্তান তার মাকে ছাড়িয়া আমাকে আবার ধাক্কা মাইরা ফালাইয়া আমাকে পিটানো শুরু করেছে। এই পিঠের দাগগুলা আমার সন্তানের লাঠির আঘাত। সন্তান মা বাবার খেদমত করবে তো দূরের কথা, মারে পিটিয়ে দিয়েছে। গত 2 দিন আগে নিউজ দেখলাম যে ছেলের বউ ঘুষি মারছে, শ্বশুর মেরে গেছে। পুত্রবধূ ঘুষি মেরা সে শ্বশুর মেরে লেছে। চিন্তা করেন, ছেলের সামনে শ্বশুরে ঘুষি মারছে পুত্রবধূ, বা শ্বশুর মারা গেছে। মায়ের নামে যত অভিযোগ থাকুক না কেন, আপনার মায়ের নামে যত অভিযোগ থাকুক না কেন, আপনারা যার অবস্থান থেকে চিন্তা করেন, আপনার মা ছোটবেলায় কি পরিমাণ কষ্ট করছে, কি পরিমাণ ত্যাগ করার পর আপনাকে এত বড় করছেন। খাইতে গেলে খাইতে পারে না, বমি আসে। এই ছোটবেলায় মা আপনাকে নিজের খাবার কাঁটাগুলো খাইতো, আপনাকে মাছগুলো বাইচা আপনাকে মাছগুলো দিত, এত কষ্ট করে লালন পালন করছে। ওই মায়ের ব্যাপারে যদি আমার ছেলের বউ, আমার বৌমা, আমার যেই হোক, পৃথিবীর যে হোক, সারা পৃথিবীর মানুষ যদি আমার মায়ের নামে কোনো অভিযোগ আমার কাছে দেয়, তাহলে আমি সমস্ত অভিযোগ আমার পায়ের নিচে পালায় পিছায় ফেলবো। আমার মাকে আমি মাথার উপর রাখবো, ডেকে না, আমার মাকে আমি মাথার উপর স্থান দিয়ে রাখবো। পৃথিবীর সমস্ত অভিযোগ আমার পায়ের নিচে পালায় রাখবো। আমার মা যদি খারাপ হয়ে থাকে, আমার মায়ের ব্যাপারে কোনো অভিযোগ চলবে না। এটাই সঠিক, এটাই সিদ্ধান্ত। অতএব নিজের বউর কথা শুই না, কারো কথা শুই না যে তোর মা, অথবা এমন হয় অনেক সব বন্ধু বান্ধব তোর মাটা এমন ওই ঘুরে গাড়ে বাইরে ঘুরে ব্যাপারটা ঘুরে, বা তোর মা অমুকের কাছে গিয়া এনের প্যাস ওইখানে লাগায়। তো এগুলো যদি সন্তানের কাছে বলে, আপনার আমার কাছে বলে, তো কি করি? আপনি মাকে ঘরে গিয়ে মারে দম করা শুরু করি, শাসানো শুরু করি। এগুলো ঠিক না। যত বড় পাওয়ারফুল হন না কেন, বাপের সামনে মায়ের সামনে আপনি একটা 0 পয়েন্ট।
জিরো, একবারে জিরো। কারণ আপনার একবারে এই ল্যাংটা কাল থেকে আপনাকে বড় করছে বাবা মার হাতে তালু দিয়া, তাহলে ওই বাবা মার সামনে বড় হওয়ার প্রশ্ন উঠেই না। এজন্য বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সকল উম্মতের উপর লানত যারা মা বাবার খেদমত করাইয়া মা বাবার খেদমত করে নিজেকে মুক্ত করতে পারল না। এ কোদালি এলাকার মুসলমান এখনো সময় আছে, নিজেকে শুধরায় নেন, নিজেকে আমলে জড়ায় নেন। এই জন্য এতক্ষণ যা বললাম, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ায় নিজে স্থান দিবেন। তার মধ্যে এখানে 2 বার যুবকদের কথা উল্লেখ করেছেন। এই যুবক ভাই, নিজের যৌবনকালটা ইবাদতে কাটায় নেন, নিজের যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায় নেন। যৌবনকালটা যদি আল্লাহর ইবাদতে কাটাইতে পারেন, আপনার দুনিয়াও সোনালি হয়ে যাবে, এখন এবং আখিরাতও আপনার সফলকামী হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, দুনিয়ার যেই সময়টা তোমরা পাইছো, ওই দুনিয়ার সময়টা যদি তোমরা নষ্ট করে দাও, তাহলে কিয়ামতের ময়দানে বুঝতে পারবা কিয়ামতের শুরু আসে, এটার আর কোনো শেষ হবে না। নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার সামনে আমি যদি সাগরের মাঝে আমার আঙ্গুলটা চুবানি দেই, সাগর থেকে যদি আবার আঙ্গুলটা তোলা দেই, তাহলে আমার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি থাকবে? সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আঙ্গুলের মাথায় হয়তো 1 ফোঁটা পানি থাকবে, 1 ফোঁটা তার চেয়েও কম হবে। আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, এই 1 ফোঁটা পানির হায়াত হলো দুনিয়ার হায়াত, আর পুরো সাগরের পানির সমপরিমাণ হায়াত হলো আখিরাতের হায়াত। তাহলে আপনি এই 1 ফোঁটা হায়াত নষ্ট করবেন নাকি পুরো সাগর পানি নষ্ট করে দেবেন? আপনার চিন্তা এবার। কারণ দুনিয়া আপনি অল্প সময় 60-70 হায়াতের জিন্দিগি, আর আখিরাত যেটা শুরু ঢুকবেন, এটার কুল কিনারে নাই, শেষে নাই আর। তাহলে আজ থেকে আমরা সামান্য হায়াতের জিন্দিগিটাকে সাজানোর চেষ্টা করি, নিজেকে ভিতরে ভয় ঢুকে, আল্লাহর ভয় তাকওয়া ঢুকে নিজেকে শুধরানোর চেষ্টা করি, পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তা আসুন আপনাদেরকে শেষে 2-1টা আমলের কথা বলে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা বেশি বেশি করে সময়গুলো আল্লাহর জন্য কাটাইবে, যেই বান্দা বেশি বেশি করে আল্লাহর জন্য জিকির করবে জাকের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য একটা জিকিরের কারণে একটা করে গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন লাগাই দিবেন। হযরত আবু হুরায়রা রাস্তার পাশে গাছ লাগাইতেছেন। আমার নবী ডাক দেয়া কয়, আবু হুরায়রা, তুমি এখানে কি লাগাইতেছো? আবু হুরায়রা ডাক দেয়া কয়, পয়গম্বর, আমি এখানে ফল গাছ লাগাই দিছি। আমার নবী ডাক দেয়া কয়, আবু হুরায়রা, তুমি যে ফল গাছ লাগাইতেছো কি হবে? বলে, পয়গম্বর, আমি কিছুদিন পরে এটা থেকে ফল পাবো, খাবো, সেজন্য আমি ফল গাছ লাগাই। আমার নবী ডাক দেয়া কয়, আবু হুরায়রা, আমি তোমাকে এমন কিছু ফলের কথা লাগাই দেই, এমন কিছু গাছের কথা বলে দেই, যেই গাছগুলো তুমি দুনিয়া থেকে লাগাইলে আখেরে তুমি এগুলোর ফল খাইতে পারবা। আবু হুরায়রা ডাক দেয়া কয়, পয়গম্বর, দুনিয়াতে থাকতেও বুঝি জান্নাতের মধ্যে গাছ লাগানো যায়? নবী ডাক দেয়া কয়, আবু হুরায়রা, হ্যাঁ, জান্নাতে গাছ লাগানো যায়। তাহলে কিভাবে গাছ লাগানো যায়? আমার নবী ডাক দেয়া কয়, আবু হুরায়রা, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে আমার আল্লাহর নামে জিকির করো। তোমার প্রত্যেকটা জিকিরের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটি করে গাছ লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিকিরের কারণে, প্রত্যেকটা জিকির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনার আমার জন্য একটা গাছ লাগাই দিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে জিকির করবেন, জিকির একমাত্র আল্লাহর জন্য করবেন, আল্লাহর নামে করবেন। এই বিভিন্ন ওই যে আপনার বিভিন্ন তাহেরি মার্কা, বাবার নামে, খাজার নামে কত জিকির, এগুলো পুরো বুকাস, শরীরে তাল আনে, মজা আনে, আর কিছুই না। এসব ভণ্ডামি জিকির, দুনিয়ার মানুষ এখন আর কাঁচা মাছ খায় না। দুনিয়ার মানুষ এখন আর কাঁচা মাছ খায় না। ওই দিন দেখেন মিজানুর রহমান আজহারি, আপনারা চিনেন তো সবাই, বাংলাদেশে একটাই চিজ, সে আমাদের বাংলাদেশের গর্ব। এত ডিগ্রি, এত সম্মান তাকে, বহিরাগত দেশরাও তাকে খুব ভালো করে চিনি। সে বাংলাদেশে আসছে। আপনার ভণ্ড এক কি পীর সাহেব জানি, সে কইতেছে আজহারের কল্লা কাইটা যে আয়না দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা দিবেন। বলেন নাউজুবিল্লাহ।
চিন্তা করেন 10 লক্ষ টাকা দিবে যে মিজানুল আজহারের কল্লা কাটে এনে দেয়। হ্যাঁ মনে হয় স্বপ্নে মনে হয় কথা কয়ে বলছে বলে, সে জানেও না কোন বাংলাদেশে আছে, কারণ ওই ভণ্ডামের বাংলাদেশ এখন শেষ। এগুলো 12টা মাস সারাটা বছর ওই ফেরাউনের ওই নমরুদের স্বৈরাচারে গোলামি করছে। এখন স্বৈরাচার বাইকে গেছে, দেশে পরে খাঁচা আটকা পড়ে রয়েছে। ওরা জানেও না কোন চিপাইজা আছে। এই জন্য হুঁশের সাথে কথা বলতে হবে। মিজানুল আজহারের কল্লা কাইটে আনা, এটা কি দেশ কম স্বাভাবিকের কথা? কত বড় কথা কয়ে বসে, চিন্তা করেন। আজহারে ভুল করলে তাকে ডাকেন, তাকে ডাকেন, সামনে এনে বলেন, তাকে কল করেন, তাকে তার কাছে গান যান, হুজুর আপনি এটা এভাবে বলেন না, যদি এটা হয় তাহলে আপনি বোঝাই দেন, নাহলে আমারটা বুঝেন আপনি বোঝাই দেন। এত বড় কথা যে এর কল্লা কাইটে নিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এসব ভণ্ডামি থেকে, ভণ্ডদের থেকে হেফাজত সকল বলেন আমিন। এজন্য ওই যে মুর্শিদের নামে গান গায়, বিভিন্ন মুর্শিদের নামে, খাজার নামে, এসব কোনো জিকির, কোরআন হাদিস কোনো ভ্যালু নেই এগুলা। আপনি দেখেন আল্লাহর 99টা সিফাতি নাম আছে, এগুলোর মাঝে কোনো খ্যাক্কর খ্যাক্কর হুক্কুর হুক্কুর, আল্লাহর কোনো হুক্কুর হুক্কুর কোনো নাম আছে? এই এখানে যারা আছেন, আল্লাহর কোনো হুক্কুর হুক্কুর, আল্লাহর 99 নামের মাঝে আল্লাহর কোনো হুক্কুর হুক্কুর নাম আছে বা খ্যাক্কর খ্যাক্কর কোনো নাম আছে? তাদের যে হাঁফানি জিকির, এই হাঁফানি জিকির আমার মনে হয় আমি 5 মিনিট করলাম না, আমার হাঁফানি ঢুকে হাঁফানিটা মারা যেতে হবে না। আল্লাহ পাক তাদেরকে কেমনে যে ধৈর্য দিচ্ছে আল্লাহ ভালো জানে। এই হাঁফানি জিকির থেকে, এগুলো হাঁফানি জিকির, এসব জিকিরের কাজ হবে না। জিকির করতে বা আল্লাহর নামে সুবহানাল্লাহ, কত সুন্দর শব্দ দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই জিকিরের শব্দগুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের দেওয়া। এই জিকিরের শব্দগুলা যত বেশি জপবেন, কিয়ামতের ময়দানে আপনার আমার নামে এক একটা করে গাছ আল্লাহ পাক লাগিয়ে দিবেন। আমার নবী যখন মেরাজের রাত্রিতে 7 আসমান 7 জমিন ভ্রমণ করতে যায়, আমার আল্লাহ নবী যখন 7 আসমান ভ্রমণ করতে যায়, ইব্রাহিম নবীর সাথে আমার নবী যে সাক্ষাৎ হয়ে গেল, ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আপনার বাংলাদেশ, আপনার দুনিয়ার উম্মতদেরকে জানাই দিবেন, আপনার উম্মতদের জন্য একটা সুসংবাদ নিয়ে যাবেন। বলে কি সুসংবাদ? নবী গো, আপনার উম্মতদেরকে জানাই দিবেন তারা যেন বেশি 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 করে জিকির করে, কারণ জান্নাতের মাটি হবে অতি উষ্ণ, জান্নাতের মাটি হবে অতি তেজ, জান্নাতের ময়দানটা হবে খালি ময়দান। ও পয়গম্বর, আপনার উম্মতরা যদি জিকির না করে তাহলে জান্নাতে আইসা তারা এই খালি ময়দান দেখতে পাইবে। অতএব আমার উম্মতরা যদি বেশি বেশি করে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই জিকিরগুলা যদি বেশি বেশি করে পাঠ করে, আল্লাহ নবী ইব্রাহিম বলেন কিয়ামতের ময়দানে, হাসর ময়দানে, জান্নাতের ময়দানে তার জন্য আমার আল্লাহ পাক গাছ লাগাইয়া পুরো জান্নাতের ময়দান বাগান বানাই দিবে। তাহলে যত জিকির করবেন আপনার জন্য পুরো জান্নাতের মাঠ বাগান হয়ে যাবে। তো জান্নাত কত বড় আপনি যদি চিন্তা করেন, এত জিকির করলে কয়টা গাছ হবে? সবচেয়ে ছোট যে জান্নাত, এটা শোনেন, সবচেয়ে ছোট যে জান্নাতটা, এটা হবে 10টা দুনিয়া একসাথে করলে যতটুকু হবে, শুধু সবচেয়ে ছোট জান্নাতটা হবে অত বড়। সুবহানাল্লাহ। তাহলে বড় জান্নাতের কোনো কুল কিনারা নাই, হিসেবে নাই। তার মানে আপনি যতই জিকির করেন, আপনি জান্নাতে গাছ লাগিয়ে এটা কুল কিনারা করতে পারবেন না, শেষ করতে পারবেন না। এজন্য নিজেরা আমল করে নিজেকে সাজায় নেন। এ যুবক ভাই, এখনো সময় আছে, সময়গুলো নষ্ট না করে, ফেসবুকে সময়গুলো নষ্ট না করে, ফেসবুকে সময়গুলো নষ্ট না করে আমলে কাটায় নেন। আপনি যতক্ষণ পর্যন্ত ফেসবুক চালাইবেন, আপনি যদি বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো যদি পাঠ করতেন, আপনি আখিরাতে এগুলো ফলাফল পেয়ে যেতেন। অথবা আপনি যদি জিকির নাও করে যদি মসজিদে পড়ে থাকতেন, মসজিদে বসে থাকতেন, আমার নবী বলেন মসজিদে বসে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সব লিখতে থাকবেন। এই যুবক ভাই, আমল করে নিজেকে সাজায় নেন। কিয়ামতের ময়দানে আমার নবী বলে মানুষগুলো নিজের হাত নিজের পাও কামড়ায় কামড়ায় খেয়ে ফেলবে, কারণ কিয়ামতের ময়দানটা হবে বড় ভয়ানক। ওই দিনকার মানুষগুলা নিজের হাত নিজের পা নিজে কামড়ায় কামড়ায় খাবে। বিশেষ করে যুবক ভাইরা যারা ফেসবুক চালায়, কিয়ামতের ময়দানে যুবক ভাইরা আফসোস করবে আর বলবে, হায় আমরা যদি ফেসবুক না চালাইয়া, আমরা যদি মোবাইলের পিছনে সময়টা না কইরা, আমরা যদি আমলে কাটায় দিতাম, আমরা যদি জিকির করতাম, এই সময়টা যদি ফেসবুক না চালাইয়া
আমরা যদি একবার সুবহানাল্লাহ পাঠ করতাম তাহলে আজকে আমরা কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি থেকে মুক্তি হয়ে যাইতাম। আমি যে জায়গায় থাকি তিতাস থানায় আমি জুমা পড়াই, ওই জায়গায় যুবকরা এত ভদ্র, এত নম্র, এত সভ্য, আমি সব জায়গায় তাদেরকে নিয়ে গর্ব করি। তারা ওলামায়ে কেরামকে অনেক মায়া করেন, অনেক মহাব্বত করেন, অনেক সম্মান করেন, এবং কি তাদের আমল দেখলে, তাদের চলাফেরা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমি আমাদের এদিকের মানুষের চলাফেরা, আর তিতাসের মানুষের চলাফেরা, আমি আসমান এবং জমিনে ডিফারেন্স দেখতে পাই। কারণ আমার ওইখানে যুবকরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন। তারা ঘন ঘন ইসলামি মাহফিল আয়োজন করে, এবং তারা বিভিন্ন মাহফিলে গিয়া নিজেকে শুধরানোর জন্য, আমল করার জন্য তারা আমল নিয়ে আসে। তারা কত সুন্দর দাঁড়িয়ে রেখে দেয়, তারা সর্বহালাতে আমল করেন, মসজিদও 5 ওয়াক্ত নামাজ হাজিরা দেয়। তিতাসের যুবক ভাইদের মতো আমি যদি আপনাদেরকে নিয়ে দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন ওইখানে যুবক ভাইরা কেমন নম্র, কেমন ভদ্র, কেমন আমলওয়ালা, কেমন ভালো ছেলেবেলে। এই কোদালি এলাকার যুবক ভাই নিজেকে শুধরায় নেন, নিজেকে আমলের মাধ্যমে পরিবর্তন করে নেন, কিয়ামতের ময়দানে যেন আপনি আফসোস না করতে পারেন। কারণ কিয়ামতের ময়দানটা হবে বড় ভয়ানক। কিয়ামতের ময়দানে আপনি কুল কিনারা পাবেন না, কিছুই পাবেন না। ওই দিনকাল আপনি নাফসি করে চিৎকার মারবেন। ওই দিনকাল আপনার বাবা আপনার কাজে আসবে না, মাও কাজে আসবে না, শুধুমাত্র আমার নবী উম্মতি বলে চিৎকার মারবে। উম্মতি বলে যদি আপনি চিৎকার মারার পর আমার নবী যদি আপনাকে উম্মতি মুহাম্মদী হিসেবে চিনে, তবে তো আপনি জাহান্নাম থেকে মুক্তি পাইবেন। আর যদি আপনি দাড়িটা না রাখেন, কিয়ামতের ময়দানে যদি আপনার থুতনায় যদি দাড়ি না থাকে, আমার নবী যদি আপনাকে দেখার পর যদি উম্মতি মুহাম্মদী বলে দাবি না করে, তাহলে আপনার কি উপায় হবে? ও দাড়ি ছাড়া যুবক ভাই, ও দাড়ি ছাড়া মুসলমান, আপনাদেরকে বলে বোঝানোর কোনো রাস্তা নাই। কিয়ামতের ময়দানটা হবে বড় ভয়ানক। ওই দিনকালা যদি ফেরেশতারা আপনার চেহারা খুইলা যদি আপনাকে দেখে, আপনার চেহারার মধ্যে দাড়ি নাই, ফেরেশতারা ঢাকনা লাগাইয়া ফেলবে, এটাকে জাহান্নামে ফালাইয়া দাও, এটা মুহাম্মদী উম্মতি, মুহাম্মদের উম্মত না। এ যুবক ভাই, এ কোদালি এলাকার মুসলমান, আপনাকে আমাকে যেদিন এই 3 টুকরা সাদা কামড়ের প্যাকেট বানাইয়ে যেদিন মুড়ায় ফেলবে, মসজিদের পালঙের খাট যেদিন আপনার ঘরের দরজার সামনে চলে যাবে, আপনাকে যখন এরকম কাফনের প্যাকেট বানাইয়া আপনাকে যখন মুড়ি বেঁধে ফেলবে, মুঠিটা বেঁধে ফেলবে, মানুষ আপনার ঘরের দরজায় গিয়া, আপনার বাড়ির সামনে গিয়া আপনার কাফনটা খুলিয়া আপনার চেহারাটা একটা নজর দেখার জন্য কাফনটা উল্টাইবে, মানুষ ভিড়াভিড়ি করবে আপনার বাড়ির সামনে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, কোদালিয়ার অমুক নাই, ভুবনপুর অমুক নাই, তমুক নাই, এমনভাবে এলান হয়ে যাবে। ও মুসলমান, এমন একটা দিন আসার আগে আল্লাহর ওয়াস্তে নিজেকে পরিবর্তন করে নেন, নিজেকে গুনাহ থেকে মুক্ত করায় নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ থেকে মুক্ত করে সোনালী জীবন করার তৌফিক দেন। আমিন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জবানটা খুলে প্রত্যেকের মা বাবার জন্য দোয়াটা পড়ে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরের আযাব যদি কেহ দেখিত, গরবারি ছাড়িয়া মানুষ পাহাড়
করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। প্রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ওদের মালিক গভীর রাত আপনারা নিশান দরবার দোকানে হাত তুলে দিলাম। আয় আল্লাহ, যুবকদেরকে নিয়ে হাত তুললাম, সাদা দাড়িওয়ালা চুলওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ, যারা গুনাহ কি জিনিস বোঝে না সে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত তুললাম। ওদের মালিক যে সকল দরওয়াজা, যে সময় সকল গুনার দরওয়াজা, সকল দোকানপাটের দরওয়াজা বন্ধ হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ, যে সকল ঘরের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, ওদের মালিক এমন একটা সময় আপনার দরবারে দোকানে হাত তুলে দিলাম। আয় আল্লাহ, আপনার রহমতের দরওয়াজা তো বন্ধ হয় নাই গো আল্লাহ। আয় আল্লাহ, জীবনে এত পরিমাণ গুনাহ করছে, আপনার কাছে হাত তুলতে লজ্জা পায়। ওদের মালিক মেহেরবানি করে আল্লাহ আমাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা স্বপনে গোপনে গুনার পাহাড়ের দিকে না তাকাইয়া আপনি আমাদের সকলের জিন্দির গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেন। আয় আল্লাহ, এইখানে যারা হাত তুলছে অনেকের মা না, অনেকের বাবা নাই, এতিম হাত তুলছে গল্প। আয় আল্লাহ, তাদের মা তাদের বাবা অন্ধকার কবরে ঠান্ডা শীতের দিন মাটি নিচে চাপা দিয়ে রাখছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, জানে না তাদের আব্বা আম্মা অন্ধকার কোন অবস্থায় আছে গো আল্লাহ। মেহেরবানি করে তাদের আব্বা আম্মার কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। ওদের মালিক এইখানে যারা হাত তুলছে, আয় আল্লাহ, আয় আল্লাহ, অনেক মা বোনরা হাত তুলছে গো আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে তাদের মাঝে কার জানি মা কার জানি বাবা অন্ধকার কবরের সাথে গো আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকের মা